আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমরা এক্সপেরিয়েন্স 6 এর কাজগুলো করছিলাম। আজকে আমরা 6.4.1 এ একটি কাজ আছে, সেটি করব। চলো আমরা দেখে নিই নির্দেশনাগুলো কি আছে। লেটস লার্ন টুগেদার। তো চলো একসাথে শিখি। দ্য পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড, পদ্মা সেতু আমাদের গর্ব। ইংরেজিতে যখন তোমরা পড়বে তখন এটিকে পদ্মা বলবে না, পদ্মা ব্রিজ। মানে এটা হচ্ছে যখন বাংলায় বলবে তখন তোমরা পদ্মা বলবে। সো পদ্মা সেতুটি আমাদের গর্ব। এখানে টেক্সট আছে এবং টেক্সটের পাশেই তোমাদের একটি করে প্যারাগ্রাফ দেওয়া আছে এবং সেই প্যারাগ্রাফের সাথেই তোমাদেরকে কি করতে হবে, প্রশ্নের অ্যান্সার কি দিতে হবে সেটি দেওয়া আছে। চলো আমরা পুরো টেক্সটই করি এবং এই কাজগুলো শেষ করি। Read the following text and check your understanding in groups. নিচের টেক্সটটি পড়ো এবং তোমরা কি বুঝেছো সেটি দলীয়ভাবে যাচাই করো। প্যারাগ্রাফ 1, অনুচ্ছেদ নাম্বার 1। The Padma Multipurpose Bridge, a matter of national pride for Bangladesh. পদ্মা বহুমুখী সেতুটি বাংলাদেশের জন্য একটি জাতীয় গর্বের বিষয়। মাল্টিপারপাস মানে হচ্ছে বহুমুখী। It is across the Padma River. এটি পদ্মা নদীর উপরে অবস্থিত। Inaugurated on 26 June 2022. যেটি 2022 সালের 26 জুন উদ্বোধন করা হয়েছিল। Inaugurated মানে উদ্বোধন করা। It is a testament to our determination to achieve wonders. এটি হচ্ছে আমাদের দৃঢ়তার অর্জন বা বিস্ময়কর অর্জনকে প্রমাণ করে। টেস্টামেন্ট মানে প্রমাণ, ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ়তা, অ্যাচিভ অর্জন, ওয়ান্ডার্স মানে বিস্ময়। এই যে দুটো লাইন, এই দুটো লাইন থেকে তুমি কি শিখলে, এটি হচ্ছে তোমার কোশ্চেন। একটি প্রশ্ন দেওয়া আছে, এভাবে আমরা নিচে দেখব প্রত্যেকটি প্যারাগ্রাফ দেওয়া আছে এবং তারপরে ইউর অ্যান্সার বলে একটি অপশন আছে, সেখানে তোমার অপশনটি তোমাকে লিখতে হবে। সো এই দুটো লাইন পড়ে হোয়াট উইল বি ইউর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট। এই টেক্সটে তুমি কি থিসিস স্টেটমেন্ট পেয়েছো। তোমরা জানো যে থিসিস স্টেটমেন্ট মানে হচ্ছে গবেষণামূলক কি বাক্য আছে। মানে আমরা কিন্তু পড়ছি কন্ট্রাস্ট এবং কম্পেয়ার এসে, যে মিল এবং অমিল এই সম্পর্কিত এসে কিভাবে লিখতে হয়, সেখানে থিসিস স্টেটমেন্ট আমাদের পরিচিত শব্দ। এটি সহজ বাংলা হচ্ছে যে গবেষণামূলক কোন লাইনটি আছে এখানে, যেটি নিয়ে গবেষণা করা হয়। মূল বিষয়টা কি এখানে, থিসিস স্টেটমেন্ট, এই লাইনটা তোমাকে সেটি লিখতে হবে। সো আমরা অ্যান্সার গুলো রেডি করব, এখানে কি হবে সেটি দেখব, এরপরে তোমার অ্যান্সারটা তুমি এখানে লিখবে। জায়গা শর্টের কারণে এখানে লিখলে ধরবে না, তাই আমি আলাদা স্লাইডে অ্যান্সারটা তোমাদের জন্য দিয়েছি। প্রত্যেকটি প্যারাগ্রাফে কিন্তু দেখো একটি করে প্যারাগ্রাফ দেওয়া আছে এবং অ্যান্সার দেওয়া আছে। আর তোমাদের জন্য মানে সবার জন্য একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি তোমাদের কিছু শেখার উদ্দেশ্যে, তোমরা অনুপ্রাণিত হবে এই কারণে। বাট আমাকে অনুপ্রাণিত করার জন্য অবভিয়াসলি তোমরা ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। কেননা তোমরা যখন ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো, সেগুলো দেখে কিন্তু আমি অনুপ্রাণিত হই যে না, আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে পারছো। সো আশা করবো তোমরা এই কাজগুলো করবে। চলো আমরা প্রথম যে থিসিস স্টেটমেন্ট আছে সেটি কি দেখি। সো আমরা পড়েছিলাম ওখানে যেটি দেখো, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ। পদ্মা বহুমুখী সেতুটি কিন্তু বাংলাদেশের একটি জাতীয় গর্বের বিষয়। এটাই কিন্তু মূল থিম ছিল বা থিসিস স্টেটমেন্ট, যে কোন বিষয় নিয়ে তুমি এখানে মূল আলোচনা হচ্ছে, যে এটি কিন্তু আমাদের একটি জাতীয় গর্বের বিষয়। সো তোমার অ্যান্সারটা হচ্ছে যে পদ্মা বহুমুখী সেতুটি বাংলাদেশের একটি জাতীয় গর্বের বিষয়। চলো আমরা প্যারাগ্রাফ 2 পড়বো এবং সেখানে অ্যান্সারটা দেখব। প্যারাগ্রাফ 2, আর এই বিষয়গুলো খুব সুন্দর করে বাংলা করে পড়লে তোমরা নিজেরাই অ্যান্সারগুলো করতে পারবে। The bridge is considered a more challenging construction project compared to any others. এই সেতুটিকে অন্যান্য যে কনস্ট্রাকশন মানে নির্মাণ প্রজেক্ট গুলো আছে তার সাথে তুলনা করলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বা প্রতিদ্বন্দ্বিতার বলে মনে করা হয়।
কনসিডার্ড মানে বিবেচনা করা হয়, চ্যালেঞ্জিং মানে প্রতিদ্বন্দ্বিতার, কনস্ট্রাকশন নির্মাণ, কম্পেয়ার্ড তুলনা করা হয়। Building a bridge over the Padma River is challenging compared to any other river considering its width and depth. অন্যান্য যে কোনো নদীর দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গভীরতার তুলনায় এই পদ্মা নদীর উপরে যে সেতুটি নির্মাণ করা হয়েছে এই নদীর উপরে এটি কিন্তু বেশি চ্যালেঞ্জিং। It is the longest bridge in Bangladesh. এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু, with a length of 6.15 কিলোমিটার, আর যার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। It overshadows any other bridge in length in Bangladesh. এটি বাংলাদেশের দৈর্ঘ্যের তুলনায় অন্যান্য সেতুকে ছাড়িয়ে যায়। Overshadows মানে ছাড়িয়ে যাওয়া। When compared to it, যখন এটিকে তুলনা করা হয়, only বঙ্গবন্ধু ব্রিজ comes somewhat close to it. শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুটি এর কিছুটা কাছাকাছি আসতে পারে। With a length of 4.98 কিলোমিটার, আর যেটির দৈর্ঘ্য হচ্ছে 4.98 কিলোমিটার। Two other bridges can be compared to it lengthwise. এর দৈর্ঘ্য অনুযায়ী অন্যান্য দুটো সেতুর সাথে তুলনা করা যেতে পারে এটিকে, নেমলি বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ 4.8 কিলোমিটার and রূপসা রেল ব্রিজ 5.13 কিলোমিটার। আর সেই সেতু দুটোর নাম হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, যেটা 4.8 কিলোমিটার, এবং রূপসা রেল সেতু 5.13 কিলোমিটার। The Padma Bridge is a two-level road rail bridge. আর এই পদ্মা সেতুটি দুই মাত্রার সড়ক এবং রেল সেতু। The Steel Trust Bridge carries a 4-lane highway on the upper level. এর ওপরের দিকে 4 লেনে যে হাইওয়ে সড়কটি আছে সেটা হচ্ছে স্টিল ট্রাস্টের যে সেতুটি সেটি বহন করে। And a single tracked railway on the lower level. এবং এর নিচের দিকে একটি মাত্র একক রেল সেতু বা রেল পথ রয়েছে। Contrarily, যে তুলনাভাবে both the বঙ্গবন্ধু railway bridge and রূপসা rail bridge only carry railway tracks. এখন তুলনীয়ভাবে যে বঙ্গবন্ধু রেল সেতু এবং রূপসা রেল সেতু আছে এটি শুধুমাত্র রেল পথ আছে। সেখানে কি নিয়ে তুলনা করা হয়েছে খেয়াল করো। কোশ্চেন, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ? এই যে প্যারাগ্রাফটা তুমি পড়লে যে বিভিন্ন বিষয় নিয়ে এখানে বলা হয়েছে প্যারাগ্রাফ 2 তে, এটি কি নিয়ে তুলনা করা হয়েছে এই অ্যান্সারটা তুমি এখানে লিখবে। চলো তাহলে আমরা প্যারাগ্রাফ 2 এর অ্যান্সারটা দেখে আসি। প্যারাগ্রাফ 2, the points of comparison in this paragraph are, এই প্যারাগ্রাফের যে তুলনীয় বিষয় ছিল সেগুলো হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য, ওয়াইড প্রস্থ, and railway track, এবং এখানে যে রেল রাস্তা আছে সেটি নিয়ে কিন্তু তুলনা করা হয়েছে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এখানে কি কি ছিল, দৈর্ঘ্য প্রস্থ ছিল এবং কয় লেনের কি নিয়ে তুলনা করা হয়েছে সেগুলো আমরা উল্লেখ করলাম। এখন আমরা প্যারাগ্রাফ 3 পড়ব এবং আরো প্রশ্নের অ্যান্সার দেব। The Padma Bridge features the highest pile depth compared to any bridge in the world at 120 meter 390 feet. পদ্মা সেতুটি পৃথিবীর অন্য যে কোনো সেতুর উচ্চতায় 120 মিটার। এটি হচ্ছে তার উচ্চতার তুলনা। এটি কিন্তু পৃথিবীর মধ্যে অন্যান্য যে কোনো সেতুর তুলনায় এর যে স্তূপের গভীরতাটা আছে এটি কিন্তু সর্বোচ্চ, যেটা 120 মিটার গভীরতায়। It also is the deepest bridge in the world. এবং এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে তোমার গভীরতম সেতু। With piles installed as deep as 127 meters. এবং যেগুলোর স্তূপ
27 মিটার গভীরে স্থাপন করা হয়েছে। পাইল মানে স্তূপ এবং হচ্ছে ইনস্টলড মানে স্থাপন করা। When discussing the practicality of the bridge, যখন এই ব্রিজের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়, contrary to many misbeliefs, তুলনীয়ভাবে বিপরীত দিকে অনেক অবিশ্বাস চলে আসে। The bridge will boost the GDP of Bangladesh by as much as 1.23%. যাই হোক, এই ব্রিজটি কিন্তু বাংলাদেশের জিডিপি খাতে 1.23% প্রবৃদ্ধিটা আনতে পারে। 13 districts with higher average poverty than the rest of the country are connected to the capital. বাংলাদেশের গড় অ্যাভারেজে যে বেশি দারিদ্র্যের জেলাগুলো আছে তার ভিতরে যে 13টি, এটি কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এই অঞ্চলগুলোকেই বেশি একদম ঢাকার সাথে সংযুক্ত করেছে। 17 নিউ ইকোনমিক জোনস আর প্ল্যান্ড, আরো 17টি নতুন অর্থনৈতিক জোনের পরিকল্পনা চলছে। which will result in prosperity as opposed to poverty in the southwestern region, আর যেটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে দারিদ্র্যের বিপরীতে কিন্তু এর যে উন্নতিটা আছে বা সমৃদ্ধিটা আনছে সেটি আনতে সক্ষম হবে। সো এই প্যারাতে কি নিয়ে তুলনা করা হয়েছে? তোমার কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ। নিশ্চয় তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলো একেবারে ইজি, মূলত বাংলা অর্থটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এখানে কি নিয়ে তুলনা করা হয়েছে? দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ আর ডেপথ, গভীরতা ছিল, অ্যান্ড ইফেক্টিভ ইম্প্যাক্ট অন ইকোনমি, এবং যে অর্থনীতির উপরে একটা ইতিবাচক ফলাফল ফেলবে বা গুরুত্ব আরোপ করবে এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বা তুলনা করা হয়েছে। এই যে নিচে এখানে বলা হয়েছে কিন্তু যে দারিদ্র্যের বিপরীতে সমৃদ্ধি আনতে কিন্তু সক্ষম হবে। প্যারাগ্রাফ 4 আমরা দেখি, টুরিস্ট স্পটস অফ দ্য সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ লাইক কুয়াকাটা অ্যান্ড সুন্দরবন। কুয়াকাটা এবং সুন্দরবনের মতো বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে টুরিস্ট স্পটগুলো আছে, অ্যান্ড মেজর ডেস্টিনেশনস লাইক বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী অ্যান্ড খুলনা আর নাও ইজিলি রিচেবল ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা। আর এখানে যে বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, খুলনা এগুলো এখন খুব সহজেই কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে রিচেবল, মানে খুব সহজেই পৌঁছানো যায়। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন আ ফাস্টার ওয়ে, এবং ঢাকার সাথে কলকাতার কিন্তু খুব দ্রুত সংযোগ ঘটছে এই ব্রিজের মাধ্যমে। It will take at least 2 hours less compared to what it used to take. যেখানে মানে আগে 2 ঘন্টা বেশি সময় লাগতো তার তুলনায় কিন্তু এখন সেখানে পৌঁছাতে 2 ঘন্টা সময় কম লাগছে। The southern part of Bangladesh has been connected to Dhaka in a shorter time by road, in contrast to hassle associated with travel by ferries. ফেরিতে যাতায়াতের ঝামেলাকে ছাড়িয়ে এখন সড়কের মাধ্যমে কিন্তু দক্ষিণাঞ্চল থেকে বাংলাদেশের ঢাকার সাথে সংযোগটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হওয়া যাচ্ছে। সো এখানে আমাদের বিষয়টা কি ছিল? হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ? এই প্যারাগ্রাফে তোমাদের কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তুলনাটা কি? আচ্ছা, এখানে তুলনা করা হয়েছে, দেখো, দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ আর কানেকশন অ্যান্ড কমিউনিকেশন। এখানে সংযোগ ছিল এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা নিয়ে কিন্তু প্যারাগ্রাফ 4 আলোচনা করা হয়েছে বা এখানে তুলনা করা হয়েছে। এই যেখানে কি ছিল, কানেকশনটা ছিল, যে ঢাকার সাথে অন্যান্য অঞ্চলের কানেকশনটা কি, তারপরে কলকাতার সাথে কানেকশনটা কি, যোগাযোগ ব্যবস্থা কি, এটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। নাম্বার 5, প্যারাগ্রাফ 5 আমরা দেখি, from the beginning, শুরু থেকেই the Padma multipurpose bridge negotiation was hampered by controversy and conspiracy. ষড়যন্ত্র এবং
বিভিন্ন বিতর্ক আলোচনার কারণে শুরু থেকেই কিন্তু পদ্মা বহুমুখী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাম্পার্ড মানে ক্ষতিগ্রস্ত হওয়া, কন্ট্রোভার্সি মানে হচ্ছে তোমার বিতর্ক, আর কনস্পিরেসি মানে ষড়যন্ত্র। Local and international conspirators conspired to hinder the completion of the bridge. আর এই ব্রিজটি বাস্তবায়নের জন্য বা শেষ করার জন্য স্থানীয়ভাবে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কনস্পিরেটর্স মানে ষড়যন্ত্রকারী, কনস্পায়ার্ড মানে ষড়যন্ত্র করা, আর কমপ্লিশন মানে হচ্ছে সমাপ্তি বা শেষ। A united national effort assured the completion of this mega project. একটি ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টায় কিন্তু এই মেগা প্রজেক্টটিকে সমাপ্ত করতে নিশ্চিত করেছে বা সমাপ্ত করতে পেরেছে। অ্যাসিউরড মানে নিশ্চিত করা। টু সাম আপ ইট, সবশেষে আমরা বলতে পারি দ্য পদ্মা ব্রিজ হ্যাজ চেঞ্জড দ্য লাইফস অফ দ্য পিপল ফর দ্য বেটার। পদ্মা সেতুটি মানুষের জীবনকে কিন্তু একটি খুব ভালো দিকে পরিবর্তন এনেছে। We should now put our minds and efforts to harvest the opportunities it opened up. এই পদ্মা সেতুটি যে সুযোগ সুবিধাগুলো ওপেন করেছিল, উন্মুক্ত করেছিল, এগুলোর দিকে আমাদের সবাইকে এখন পূর্ণ মনোযোগ এবং প্রচেষ্টা দেওয়া উচিত। With the combined effort of all the people from different walks of life, সর্বস্তরের মানুষের, সর্বসাধারণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই a new era of development and prosperity will be assured. একটি নতুন, উন্নত এবং সমৃদ্ধ জাতি বা যুগের কিন্তু নিশ্চয়তা আমরা পেতে পারি if the Padma Bridge is utilized to its full potential. পদ্মা সেতুর যে বহুমুখী ব্যবহার বা এর যে নিজস্ব ব্যবহার আছে সেটা যদি ফুলফিল করা যায়, সম্পূর্ণ করা যায়, তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত উন্নত বা উন্নতি সমৃদ্ধি সম্ভব। এটি ছিল আমাদের সাম আপ মানে শেষ অংশ। আর তোমার কোশ্চেনটা কি এখানে, হোয়াট উইল বি ইয়োর কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস এসে? এই এসের জন্য তোমার শেষ মানে তুমি কিভাবে উপসংহার দেবে সেটি আমরা এখানে দেখব। সো উপসংহারটা এমন হতে পারে, ইন কনক্লুজন, উপসংহারে, the Padma multi-purpose bridge is not only our national pride but also a more challenging work for Bangladesh. বাংলাদেশের জন্য যে শুধুমাত্র এটা আমাদের জাতীয় গর্বের বিষয় সেটি কিন্তু নয়, এটা আমাদের একটি অনেক চ্যালেঞ্জের একটা বিষয় ছিল। ইট ইজ অলসো a symbol of our national progress and unity, এবং এটি কিন্তু আমাদের জাতীয় উন্নতি, সমৃদ্ধি এবং একতারও প্রতীক। To develop our country, আমাদের দেশের উন্নতি করতে, and ensure our prosperity, এবং আমাদের সমৃদ্ধকে নিশ্চিত করতে, all the people from different walks of life, সমস্ত স্তরের জনগণকে I should work together to fulfill its utilization. এর যে সঠিক ব্যবহারটি আছে পদ্মা সেতুর, সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সো এভাবে আমি তোমাদেরকে কিভাবে তোমরা কাজটি করবে সেটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। I will try my level best. প্লিজ যদি কোনো ধরনের তোমাদের ইনকোয়ারি থাকে, কোনো প্রবলেম ফেস করে থাকো, অবভিয়াসলি কমেন্টস করবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সটে আমরা ক্লাস করব আর একটু অপশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।